আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিও সিরিজের প্রথম ভিডিও। এই ভিডিও সিরিজে মূলত আমরা ফিল্ডে কাজ করে ইনপুট অর্থাৎ মেজারমেন্ট করার পর সেই মেজারমেন্ট অনুযায়ী অটোক্যাডে কিভাবে আমরা ড্র করব সেটাই মূলত আজকে আমরা দেখব। তো আজকে আমরা মূলত এই প্লটটাকে করব। আমরা সহজ থেকে কঠিনের দিকে যাব। মূলত এটা একটু সহজ, আমি তো এই সহজটা নিয়েছি। আস্তে আস্তে কঠিনের দিকে আমরা যাব। আর এগুলো আমার নিজের হাতে করা না, আমি ফেসবুক থেকে সংগ্রহ করি। আপনারা যদি চান যে আপনারা এভাবে হাতে লিখে দিবেন এরপর ওইটা কিভাবে আমরা অটোক্যাডে ড্র করব, যদি এটা চান তাহলে আপনারা আমার ফেসবুক পেজে আপনি চাইলে নক দিয়ে আপনি ড্রটা দিতে পারেন। আর আমি অতি দ্রুত একটি ওয়েবসাইট লঞ্চ করতে যাচ্ছি, নন প্রফিটেবল, সমস্যা নেই। সেখান থেকে আপনারা যে আপনাদের যত ইকুইপমেন্ট, যত ডিজিটাল ম্যাটেরিয়ালস দরকার সার্ভের জন্য সব ওইখান থেকে আপনারা পাবেন। আমি মূলত ওয়েবসাইট ডিজাইন করা কমপ্লিট, জাস্ট এখন লিঙ্কগুলা ক্রিয়েট করে সেখানে ফাইলসগুলোর ব্যবস্থা করতে হবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাই কাজে। প্রথমে আমরা লাইন নেই। লাইন নিয়ে এই যে এখানে যে 38 ফুট আছে এটা আমরা ড্র করব। আমরা পেজের যে কোনো স্থানে লাইন সিলেক্ট করলাম, এরপর এদিক থেকে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন একটা যে কোনো জায়গায় ছেড়ে দিলাম। এখন শুধু লাইনটা, এখন আমি 38 ফিট লেখার পর আমি আর ইন্টারে ক্লিক করব না, আমি ক্লিক করব এখন ট্যাবে। ট্যাপ করার পর আমার 38 ফিট লম্বাটা কিন্তু লক হয়ে গেছে। এখন আমি চাইলে এই দেখতে পাচ্ছেন যে 14.2 নিচে বাড়লে অর্থাৎ ডিগ্রি, আর এটাকে 0 ডিগ্রি ধরে আপনি চাইলে যে কোনো ডিগ্রি অনুযায়ী আপনি কিবোর্ডে প্রেস করে এন্টার চাপবেন, সেই ডিগ্রি অনুযায়ী এখানে সেট হয়ে যাবে। আমি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে অর্থাৎ 180 ডিগ্রি অ্যাঙ্গেল বা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে যাচ্ছি। আমি 0 দিয়ে এন্টার ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে এই যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার গ্রাউন্ডের 38 ফুটটা কিন্তু চলে এসেছে। এবার যদি আমি স্পেস বারে ক্লিক করি আমার এই হয়ে গেল। এটা হয়েছে কিনা আমরা একবার চেক করি। আমরা এখান থেকে এই যে উপর থেকে এটা নিলাম, এবার এই মাথা টু এই মাথা, এই যে 38 ফুট। এখন আমার মূলত মেজারমেন্টের দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। এখন আমরা নেব হচ্ছে 48 ফুট 7 ইঞ্চি আর 39 ফুট 6 ইঞ্চি। এখানে যেহেতু ডিগ্রি অর্থাৎ এই দিকের অ্যাঙ্গেলগুলো নাই, এই কারণে আমরা কিন্তু একদম অ্যাকুরেট সেম প্লটটা আঁকতে পারবো না। আপনি যদি সেম প্লটটাই আঁকতে চান তাহলে আপনাকে মিনিমাম একটা কর্ণ অথবা দুইটা কোণের মাপ আপনার নিয়ে রাখতে হবে, জানতে হবে। এছাড়া আপনি কিন্তু অ্যাকুরেটলি সেম প্লটটা আঁকতে পারবেন না, কিন্তু আপনি যেটা আঁকতে পারবেন সেটা কিন্তু সমান অ্যাকুরেট, মানে এরিয়াটা দেখাবে, অর্থাৎ কত শতাংশ আছে সেটা আপনি জানতে পারবেন, কিন্তু প্লটটা একদম দেখতে হুবহু সেম হবে না। তো এখানে যেহেতু আমাদের কোণের মান দেওয়া নাই, তাহলে আমরা কোণের মানের কথা আর চিন্তা করে লাভ নেই, আমরা জাস্ট এরিয়াটা চেক দেব। তো আমরা আবার লাইনটা নিই, লাইন নিয়ে এই পাশ দিয়ে হচ্ছে 48 ফুট 7 ইঞ্চি। আমরা যদি জুম করি, আমরা এই পয়েন্ট থেকে যদি উপর দিকে উঠাই তাহলে দেখা যাচ্ছে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপর দিকে উঠছে। জুম আউট করি, এই তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপর দিকে রেখে অর্থাৎ কার্সরটা রেখে এবার 48 ফিট 7 ইঞ্চি এন্টারে ক্লিক করি। অর্থাৎ এখানে আমার 48 ফুট 7 ইঞ্চি হয়ে গেল। এবার স্পেস বারে ক্লিক করি, আবার লাইনটা নিই, এইখান থেকে আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার জিনিসটা তুলতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপর দিকে উঠছে। এবার আমার যেতে হবে 39 ফিট 6 ইঞ্চি, এন্টার। আবার স্পেস বারে ক্লিক করি। এখন এখানে দেখতে পাচ্ছেন যে উপরে এদিকে ঢাল আছে। এইবার এইটা কিভাবে করবেন,
এইটা করার জন্য আপনাকে আগে নিতে হবে, এখন আর লাইন নেব না, আমরা এখন নেব এই যে সার্কেল। আমরা সার্কেলে বা রেডিয়াস ক্লিক করি। এবার এই মাথাতে আমরা সার্কেল নিই 31 ফুট, 31 ফিট, এন্টার হয়ে গেল। আর আরেকটা সার্কেল নেই, এই যে এদিকে ছোটটা কতটুকু, 12 ফিট 7 ইঞ্চি, 12 ফিট 7 ইঞ্চি, এন্টার। এখন আমরা যদি লাইনটা নেই, লাইন নিয়ে আমরা এই মাথা থেকে এইখানে ইন্টারসেকশন 31 ফুট দেখতে পাচ্ছেন, ক্লিক করি। আবার এইখান থেকে এইখানে আসি 12 ফিট 7 ইঞ্চি, এন্ড পয়েন্টে আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে 12 ফিট 7 ইঞ্চি। এবার আমরা স্পেস বারে ক্লিক করি। আমরা এবার রেডিয়াস দুইটা অর্থাৎ বৃত্ত দুইটা সিলেক্ট করে ডিলিট করে দিই। এই হয়ে গেল আমাদের প্লটিং। এবার এখানে কতটুকু জায়গা আছে এটার জন্য প্রথমে আমি কিবোর্ডে ক্লিক করি BO অর্থাৎ বাউন্ডারি কমান্ড, এরপর এন্টার চাপি। এখন এইখান থেকে পিক পয়েন্ট সিলেক্ট করব। পিক পয়েন্ট সিলেক্ট করে আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, রেড। পিক পয়েন্টটা আমি এই যে এইটা চতুর্ভুজটার ভিতরে, প্লটটার ভিতরে একটা ক্লিক করি। এবার স্পেস বারে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে উপরে একটা লাল লেয়ার বা এরিয়া তৈরি হয়ে গেছে। আমরা এটা সিলেক্ট করে LI ক্লিক করি, LI অর্থাৎ লিস্ট চলে আসলো। এবার এন্টার চাপি। এখানে কিন্তু এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্কোয়ার ইঞ্চি আর এটা হচ্ছে স্কোয়ার ফিট। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 1839.96 স্কোয়ার ফিট। আমরা এটাকে কপি করি, কপি করার পর এখন আমরা ক্যালকুলেটরটা ওপেন করি। এখানে পেস্ট করে দেই, ভাগ 435.6 সমান অর্থাৎ 4.22%। অর্থাৎ এই প্লটটায় 4.22% জায়গা আছে। এবার যে আমরা এইখানে যেই মানগুলো দিয়েছিলাম সেই মানগুলো অনুযায়ী এখানে আসছে কিনা সেটা আমরা একটু চেক দিই। আমরা এখান থেকে অ্যালাইন সিলেক্ট করি, আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই, অন্য কালার নেই। এখান থেকে এখানে 31 ফিট, বারো ফিট 7 ইঞ্চি, 39 ফিট 6 ইঞ্চি, 48 ফিট 7 ইঞ্চি এবং ভূমি 38 ফিট। অর্থাৎ আমাদের কিন্তু প্লটটা ড্র হয়ে গেল। মূলত এই ছিল আজকের পর্বের এতটুকু। আগামী পর্বে আশা করি আর একটু কঠিন ধাপের ড্রয়িং নিয়ে আসবো। আর যদি আপনাদের কাছে কোনো ড্রয়িং থাকে আমার ফেসবুক পেজে আপনারা সেন্ড করে দিবেন, আমি চেষ্টা করব আপনাদের ড্রগুলো আপনার অটোক্যাডে ড্র করে দেখাতে। ধন্যবাদ সবাইকে।